হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ভিডিও শুরুতেই আমার ২ টুনটুনিকে দিয়ে শুরু করলাম। তো মিহি হচ্ছে ডান্স করছে, ওর বোনকে দেখাচ্ছে আর কি। আর মিহি কিন্তু মিনহাকে অনেক বেশি আদর করতে চায়, কিন্তু মিনহা মোটেও পছন্দ করে না সেটা। মানে মিহির কুলে গেলেই মিনহা কান্না করে, কিন্তু আমার সাথে কিংবা ওর বাবার সাথে থাকলে কিন্তু মিনহা কান্না করে না। মানে মিহির কুলে যাওয়ার সাথে সাথে ওর কান্না শুরু হয়ে যাবে, এরকম একটা অবস্থা। হয়তো বা মিহি একটু বেশি নড়াচড়া করে, সেটা সে পছন্দ করে না। তো আমার হচ্ছে চাইনিজ মেনুর অর্ডার আছে, সেই সাথে হচ্ছে আরও কিছু অর্ডার আছে। সেই কারণে হচ্ছে আমার অনেকগুলো বাজার করতে হয়েছে অর্ডার উপলক্ষে। আর এদিকে আমার টুনটু বুড়ি হচ্ছে শুয়ে আছে, সেদিকে হচ্ছে আমি কাজগুলো কমপ্লিট করছি। দেখুন ও হাসছে, ও কিন্তু এখন মাশাআল্লাহ অনেক বেশি হাসে আর খেলাধুলা করে। আর ও চায় যে আমি ওকে বেশি সময় দেই। আমি পাশে থাকলে একটুও কান্নাকাটি করবে না, আর আমি যদি একটু দূরে যাই তারপরেও কান্নাকাটি করবে। তো এখানে হচ্ছে টোটাল 10 কেজি চিনি এনেছে, যেহেতু আমার অনেকগুলো মিষ্টি তৈরি করতে হবে, অনেকগুলো মিষ্টির অর্ডার আছে। তো আর দেখা যায় কি, কয়েক আইটেমের মিষ্টি তৈরি করতে গেলেই দেখা যায় 5-6 কেজি চিনি তো দরকারই হয়। সে কারণে বলেছি যে মানে একেবারে 10 কেজি নিয়ে আসো, যাতে করে একটুও যাতে কম না হয়। তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে আলু, আর হচ্ছে দুধ এনেছে। দুধ অলরেডি বাসায় কতগুলো আছে, তারপরও আরও কিছু এনেছে। এখানে হচ্ছে পোলাও চাল, ঝাল আইটেমের অর্ডার আছে, তো সেই কারণে মসুরের ডাল, এখানেও দুধ আছে। আর এখানে হচ্ছে ধনেপাতা, টমেটো, তারপরে হচ্ছে শসা, সালাদের জন্য আর কি। এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে চিলি সস, তারপরে হচ্ছে সয়া সস এনেছে। সয়া সসটা হচ্ছে আমার বাসায় ছিল, তবে মানে ওটার ডেট আছে কি নাই আমি আসলে বুঝতে পারছিলাম না। ওটা চলে গিয়েছে, সেই কারণে আমি ওটা ব্যবহার করছি না, ফেলে দিয়েছি। নতুন আরেকটা কিনে নিয়ে এসেছি সয়া সসটা। আর এটা হচ্ছে চিলি সস। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর সেই সাথে হচ্ছে এখানে চিকেন এনেছে, তারপরে হচ্ছে গ্রিন পিস, এই যে। আর মাসের শেষের দিক দিয়ে কিন্তু আমার অর্ডারের ঝামেলাটা একটু বেশি, মানে প্রচুর অর্ডার আসছে। এই যে এখানে হচ্ছে ক্যাপসিকাম, তারপরে রসুন, টমেটো, এরপরে এখানে কি যেন আদা, প্রায় অনেকগুলোই বাজার করা হয়েছে। আর সবগুলো বাজার করা হয়েছে হচ্ছে আমার বিজনেস উপলক্ষে। তো আমার হচ্ছে আচারের অর্ডার আছে, মানে রসুনের আচার প্রায় হচ্ছে 2 কেজি মতো তো আচারের অর্ডার আছে। 2 কেজি হচ্ছে 500 গ্রাম করে করে। তো যেহেতু 2 কেজির অর্ডার আছে, চিন্তা করলাম একটু বেশি করেই তৈরি করি, এক্সট্রা তৈরি করি। তো সেই কারণে হচ্ছে এখানে টোটাল 4 কেজি রসুন আনিয়েছি। তারপরে সরিষার তেল আনিয়েছি। সরিষার তেল অলরেডি আমার আগেরও আছে, তো এখানে জাস্ট আমি 1 কেজি আনালাম। তারপরে তেঁতুল আনিয়েছি 1 কেজি মতো। আর এর আগে যে আমি রসুনের আচার তৈরি করেছিলাম, ওগুলো কিন্তু আমার সেল হয়ে গিয়েছে। 2টা কাস্টমার নিয়ে গিয়েছিল, 2টা করে 4টা। জাস্ট আমি 4টাই তৈরি করেছিলাম তখন। তো একজন কাস্টমার হচ্ছে যে 2টা নিয়ে গিয়েছিল, উনি আবারই 4টা অর্ডার করেছে। মানে ওনার কাছে নাকি ভালো লেগেছে, ওনার ফ্যামিলি থাকে, বোন থাকে, ভাই থাকে, ওনাদেরকে গিফট করবে। উনি আবার 4টা রসুনের আচার অর্ডার করেছে, আলহামদুলিল্লাহ। তো রসুনগুলো আমি একটু মেপে নিচ্ছি। আর একটা জিনিস কি, আমি যখন মার্কেট থেকে আনি তখন কিন্তু আমি প্রত্যেকটা জিনিস মেপে দেখি। আগে তো কখনো জীবনও দেখতাম না আসলে। আমি যেটা লক্ষ্য করি আসলে, মার্কেট থেকে আমরা 1 কেজি ওজনের জিনিস আনলে অনেক সময় কিন্তু ওজনে কম থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তার প্রমাণ। ওজনে কিন্তু কখনো বেশি থাকে না, কমই থাকে। আর মাংসর ক্ষেত্রেও দেখা যায় প্রচুর পরিমাণে কম থাকে। এমনকি আমি 1 কেজি মাটন আনিয়েছিলাম মার্কেট থেকে, কিন্তু সেই মাটনটা যখন আমি এখানে মেপে দেখলাম 750 গ্রাম পেয়েছি আমি। কিন্তু দামটা রেখেছে বরাবর 1 কেজি, আর ওজনটাও লিখেছে বরাবর 1000 গ্রাম। কিন্তু আমি যখন এখানে মেপে দেখলাম কি হচ্ছে বরাবর 750। আর তেঁতুলের ওজনটা একদম সেম ছিল, 500 গ্রামই ছিল, ওটা আবার কম ছিল না। তো
এখানে হচ্ছে টোটাল 1 কেজি তেঁতুল। তো এখন হচ্ছে আমি যেটা করব, রসুন সবগুলো হচ্ছে ভিজিয়ে দিব। ভিজিয়ে দিলে যেটা হবে তাড়াতাড়ি ছিলা হয়ে যাবে। আর রসুন ছিলা কিন্তু অনেক বেশি ঝামেলার কাজ। আর আজকে কিন্তু আমার অর্ডারটা একটু কম ছিল, সেই কারণে কিন্তু আমি এই রসুনগুলোর হাত দিলাম। না হলে কিন্তু আমি কখনো রসুন ছিলতাম না, কারণ অন্যান্য অর্ডারের কাজ থাকলে কিন্তু এই কাজ কখনো করা যেত না। আমার হচ্ছে জাস্ট হচ্ছে কালকে মিষ্টির অর্ডার আছে, ওটা আমার রেডি করাই আছে মূলত। এরপরে হচ্ছে আমার আছে হচ্ছে বরফি, কাজু বাদামের বরফি। ওই বরফিটা আমি তৈরি করব, ওটার রেসিপি আসলে আমি ভিডিও করেছিলাম, এরপরে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। আর কেরালা মানুষরা দেখা যায় বরফি মানে বাদামের বরফিগুলো একটু বেশিই পছন্দ করে অন্যান্য ইয়ারগুলো চাইতে। তো এখন হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে দিচ্ছি সবগুলো। আর এখন হচ্ছে মিনহা ঘুমাচ্ছে আর মিহি হচ্ছে কার্টুন দেখছে। তো এই ফাঁকে হচ্ছে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো রাতের দিক দিয়ে যদি আমি আচারটা কমপ্লিট করে রাখি, তারপরে সকালে আমার এটা বয়ম ভরবো, তারপরে হচ্ছে আমি দুপুরে ডেলিভারি দিব, দুপুরেই আচারটা নেওয়ার জন্য আসবে। আর একটা কথা, উনি কিন্তু আমাকে অর্ডার করেছে অনেক আগে, যখনই মানে নিয়ে গিয়েছিল, যেদিন নিয়ে গিয়েছিল ওই দিনই আমাকে উনি আরও 4টা বয়মের কথা বলেছে, মানে 2 কেজি আচারের কথা বলেছে। কিন্তু আসলে আমি সময়ের কারণে আচারগুলো তৈরি করতে পারিনি। উনি তো দেখা যায় কি প্রতিদিনই মেসেজ দেয়, আমি বলি আজকে বানাবো, কালকে বানাবো, পরশু বানাবো, এরকম করতে করতে কিন্তু অনেক দিন ঘোরানো হয়ে গিয়েছে। আজকে চিন্তা করলাম আর মানে এরকম করব না, আজকেই বানিয়ে ফেলবো, সেই কারণে আজকেই বানিয়ে ফেলছি। তো এখানে হচ্ছে আমি কাজু বাদামগুলোকে হচ্ছে ভালোভাবে পাউডার করে নেব। আর এই ভাইয়াটাও কিন্তু কেরালার, উনি হচ্ছে এর আগে আমার কাছ থেকে কাঁচাগোল্লা, তারপরে হচ্ছে মাটন কষা নিয়ে গিয়েছিল। তো এরপরে আবার কিন্তু উনি আরও 1 কেজি কাঁচাগোল্লা অর্ডার করেছিল, এটা ছিল ওনার 3 নাম্বার অর্ডার। উনি হচ্ছে টোটাল 1 কেজি কাজু বাদামের বরফি অর্ডার করেছে। তো 1 কেজি কাজু বাদামের বরফির জন্য আমার টোটাল হচ্ছে লাগবে হচ্ছে 1 কেজি, কারণ বরফিগুলো কিন্তু একটু ড্রাইভাবেই কিন্তু তৈরি করতে হয়। তো আমি 1 কেজি নিয়েছি কাজু বাদাম। এটার রেসিপি আমি অন্য একদিন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এটা কিন্তু খুবই মজার একটা বরফি, আমার খুবই পছন্দ হয়েছে এই বরফিটা। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু খুবই হেলদি একটি খাবার। জানি না মানে আমাদের বাঙালিরা এটা কেমন পছন্দ করবে, আমি মনে করি ইন্ডিয়ানরা কিন্তু এই বাদামের বরফিটা অনেক বেশি পছন্দ করে, আর বাচ্চা বড়রা কিন্তু সবাই কিন্তু পছন্দ করবে। আর এই ভাইয়াটা কিন্তু একটু বয়স্ক টাইপের ছিল, যাকে ডেলিভারি দিব আর কি, উনি একটু বয়স্ক টাইপেরই ছিল। তো ওনার এটা 3 নাম্বার অর্ডার ছিল। আর আমি কিন্তু এর আগে কখনো বরফি তৈরি করিনি, বিশেষ করে বাদামের বরফি। আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, বিশেষ করে বাচ্চাদেরকে বরফি তৈরি করে খাওয়াতে পারেন। তো আমি এখানে হচ্ছে বেকিং পেপারের মধ্যে বিছিয়ে দিয়েছি উপরের দিক দিয়ে, আর একটা বেকিং পেপার দিয়ে এটাকে পুরোটা আমি লেবেল করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। আর এটার জন্য কিন্তু উনি একদম সকাল সকাল চলে আসবে, উনি আসলে ডিউটিতে যাওয়ার আগেই কিন্তু চলে আসে। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো রসুন কিন্তু আমি ছিলে নিয়েছি। আমি বলি এই সবগুলো রসুন ছিলতে আমার টোটাল সময় লেগেছে 3 থেকে 3.5 ঘন্টা, মানে 3.5 ঘন্টা আমি টানা এই রসুনগুলো ছিলেছি। যেহেতু আমি আজকে অন্য আর তেমন কোনো অর্ডার রাখিনি, শুধুমাত্র এই আচারটা তৈরি করার জন্য, যেহেতু অনেক দিন ধরে অর্ডার করে আমি শুধু ঘোরাচ্ছি আজকে বানাবো কালকে বানাবো করে, আসলে প্রতিদিনই দেখা যাচ্ছে আমার কেক মিষ্টি এটা সেটা অর্ডার থাকেই, যার কারণে কিন্তু আমি মোটেও এই আচারটা তৈরি করার জন্য সময় পাচ্ছি না। তো আজকে চিন্তা করলাম মিষ্টিটা আমি কালকে বানাই, মানে মিক্স মিষ্টি আর কি, তো আজকে এই জিনিসটা করে ফেলি, সেই কারণে কিন্তু এটা কমপ্লিট করে ফেললাম। আর ছিলার পরে ওজন কতটুকু হয়েছে সেটাও একটু মেপে নিলাম। এরপরে হচ্ছে আমি আচারটা তৈরি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি সরিষার তেল অলরেডি আমার আগের যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, আর বাকি হচ্ছে 1 কেজি দিয়ে দিচ্ছি। আর রসুনের আচারটা কিন্তু সবাই মোটামুটি অনেক পছন্দ করে। প্রথম দিক দিয়ে হয়তো বা মনে হতে পারে রসুন এটা খেতে কেমন লাগবে, আসলে না, মানে এটা কিন্তু খুবই মজার একটা আচার। আপনারা যদি বাসায় ট্রাই করেন বা খেয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এরপর হচ্ছে আমার হচ্ছে আবার তেঁতুলের আচারও অর্ডার আছে। তেঁতুল অলরেডি আমি এনে রেখেছি, সেটা আসলে যেটা বলছিলাম সময়ের কারণে করতেই পারছি না। তাও হচ্ছে একটা দিদির তেঁতুলের আচার অর্ডার করেছে উনি 500 গ্রাম।
তো ওটা তৈরি করব। আমি 1 কেজি আনিয়েছি তেঁতুল। দেখি 1 কেজি তেঁতুলে কতটুকু আচার হয়। হয়তো বা 1000 গ্রাম তো হবে, সরিষার তেল বা মশলাপাতি সব মিলিয়ে এটা। তো এরপরে হচ্ছে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর এই আচারগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। নরমালি কিন্তু এমনিতে সবাই আমের আচারটা একটু বেশি পছন্দ করে, কিন্তু আমটা তো আসলে এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না, যার কারণে রসুন, তেঁতুল এগুলো দিয়ে ট্রাই করছি। যখন মানে অন্যান্য জিনিসগুলো পাওয়া যাবে তখন আমি ওই আচারগুলো তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর লাস্ট মানে ওইবার যখন তৈরি করেছিলাম তখন হচ্ছে 2টা বয়ম নিয়ে গিয়েছে হচ্ছে একটা ডক্টর, আর 2টা বয়ম নিয়ে গিয়েছে হচ্ছে সোহারের একটা আপু। উনি হচ্ছে ওই যে আমাকে হচ্ছে বিয়েবাড়ির মিষ্টির অর্ডার করেছিল, ওই আপুটাই কিন্তু রসুনের আচারগুলো নিয়ে গিয়েছে 2 বয়ম। তো ওনার ছেলে নাকি খাওয়ার পরে বলছে এটা আবার কেমন আচার রসুন দিয়ে, অনেক নাকি ভালো লেগেছে, বলছে আন্টি এত কিছু কেমনে পারে। তো জিনিসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আপুর কাছ থেকে এটা শুনে। মানে ওনারা তখন কিন্তু আপুটা আমার কাছ থেকে মিষ্টি, সন্দেশ, আচার অনেক কিছুই নিয়ে গিয়েছিল। মানে প্রথমবার যখন আমি আচারটা তৈরি করেছিলাম, ওনারা অনেক পছন্দ করেছে। এই যে এটা কিন্তু এখন মোটামুটি হয়ে আসছে, আরও একটু বাকি আছে আচারটা হতে। এই যে, আর এটা তৈরি করার পরে কিন্তু আমি একদম ঢাকনা ছাড়াই এটা ঠান্ডা করে নিব ভালোভাবে। আরেকটা কথা, আমাকে হচ্ছে মানে একটা আপু মনে হয় প্রশ্ন করেছে, আমি যখন মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে দেই সারা রাতের জন্য, মিষ্টিগুলো কি আমি বাহিরে রাখি নাকি ফ্রিজে রাখি? আসলে মিষ্টিগুলো আমি ফ্রিজে রাখি না, বাহিরেই রাখি শিরার মধ্যে। যখন আমি পরের দিন ঘুম থেকে উঠি তারপরে শিরা থেকে মিষ্টিগুলো তুলে মানে যদি কোনো কাজ থাকে মিষ্টির মধ্যে সেই কাজগুলো করে নেই। এই যে আমার আচার কিন্তু এখন মোটামুটি একদম কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমার কয়টা বয়ম হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে 4 কেজি রসুনের আচারের মধ্যে আমি আপনাদের সাথে মেজারমেন্টও শেয়ার করছি। 4 কেজি রসুন, 1.5 কেজি তেল, সরিষার তেল, আর 1 কেজি হচ্ছে তেঁতুল। তো এটা হচ্ছে পরের দিন। তো আমার হচ্ছে 4টা বয়ম ছিল। তো মিহির বাবা হচ্ছে মার্কেটে গিয়েছিল, ওখানে হচ্ছে ও পায়নি, বলেছে যে বিকেলবেলা যাওয়ার জন্য। তো এখন যে 4টা বয়ম ছিল, যেহেতু ওই ডক্টরটাকে আপুটাকে আর কি 4 বয়মই ডেলিভারি দিয়ে দিতে হবে, তো উনি দুপুরবেলায় আসবে বলেছে। সে কারণে কিন্তু আমি এই 4টা বয়মেই হচ্ছে তাড়াতাড়ি ঢুকিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো থাকবে ওগুলোও আমি ঢুকিয়ে নিব। তো টোটাল আমার এখানে আচারের বয়ম হয়েছে টোটাল 10টা। আমি যে পরিমাপটা দিয়ে তৈরি করেছি এই পরিমাপও যদি আপনারা তৈরি করেন তাহলে টোটাল 10টা আচার হবে, মানে হচ্ছে 5 কেজি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আসলে আপনাদেরকে কতটুকু হয় না হয় এগুলো বলার কারণ হচ্ছে, যেহেতু এখন অনেক আপুরাই কিন্তু হোম বিজনেস করছে মাশাল্লাহ। সবাই কিন্তু এখন স্বাবলম্বী হতে চায়, কিছু একটা করতে চায়। এখন কিন্তু কোনো মেয়ে ঘরে বসে থাকতে চায় না, কিংবা বসে সময় কাটাতে চায় না, ব্যস্ত থাকতে চায়। আসলে আপনি যখন ব্যস্ত থাকবেন, আপনি যখন কিছু একটা কাজ করবেন, দেখবেন যে তখন আপনার মাথার ভিতর আরও 10টা কাজ ঘুরবে, এরকমই হয় বেশিরভাগ। এই যে, আর বয়মটা আমি প্রথমে মেপে ফেলেছি, কারণ এর আগেও কিন্তু আমি ডেলিভারি দিয়েছি। বয়মের ওজন হচ্ছে 300 গ্রাম, আর আচার দিচ্ছি হচ্ছে 500 গ্রাম। টোটাল মানে বয়ম সহ যদি মেপে নেই তাহলে এটা 800 গ্রামের মতো হয়। যেহেতু ওজন মেপে দেয় সে কারণে কিন্তু সব কিছুরই হিসাব রাখতে হয়। এই যে আচারগুলো এখন ঢুকানো হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।